উত্তরপ্রদেশ সরকারের বুলডোজার নীতির সমালোচনায় সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে উত্তরপ্রদেশের এলাহাবাদ, সাহারানপুর, কানপুরের হিংসায় অভিযুক্তদের বাড়িঘর বেআইনিভাবে নির্বিচারে ভেঙে ফেলার অভিযোগ যোগী আদিত্যনাথ সরকারকে তলব করেছে দেশের শীর্ষ আদালত। আগামী 3 দিনের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে জবাব দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এএস বেপান্না এবং বিচারপতি বিক্রমনাথের বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন, দেশে যে আইনের শাসন রয়েছে সে বিষয়ে নাগরিকদের মধ্যে একটি বোধ থাকতে হবে। উত্তরপ্রদেশ সরকারকে ন্যায্যভাবে আইনের পথ অনুসরণ করে পদক্ষেপ নিতে হবে। 2 বিচারপতি বেঞ্চের পর্যবেক্ষণ, হিংসার প্রতিশোধ নিতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না। বেআইনি নির্মাণের অভিযোগে সম্প্রতি এলাহাবাদ, সাহারানপুর এবং কানপুরের একাধিক বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। ঘটনাচক্রে যে বাড়িগুলি ভাঙা পড়েছে তাদের মালিক বা মালিকের পরিবারের কোনো সদস্য সাম্প্রতিক হিংসায় পুলিশের খাতায় অভিযুক্ত। বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তরপ্রদেশের 8টি জেলায় মুসলিমদের প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল। তারই জেরে যোগী সরকার এই পদক্ষেপ গ্রহণ করে বলেই অভিযোগ। বুলডোজার নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে ইসলামী সংগঠন জামিয়াত উলামাই হিন্দ। গত মঙ্গলবার প্রধান বিচারপতি এভি রমনাকের লেখা চিঠিতে সুপ্রিম কোর্টের 3 অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ভি গোপাল গৌড়া এবং এ কে গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বিভিন্ন হাইকোর্টের 3 অবসরপ্রাপ্ত বিচারপতি ও 6 জন আইনজীবী যোগী সরকারের বুলডোজার নীতিতে রাশ টানার আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।